সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কাশ্মীর নিয়ে, ভারত পাকিস্তান সংঘর্ষের ইতিহাস ও কারণ সম্পর্কে। 2019 সালে 5 আগস্ট ভারতের সংসদে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ স্বায়ত্ত শাসনধারী 370 ধারা বাতিল করা হয়। পাশাপাশি জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করা হয়, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এর আগে 2019 সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় একটি আত্মঘাতী হামলা হয়, যার পেছনে পাকিস্তান ভিত্তিক একটি জঙ্গি গোষ্ঠী হাত থাকার অভিযোগ ওঠে। এর জবাবে ভারত পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায়, যা দুই দেশের মধ্যেকার উত্তেজনা বাড়িয়ে তোলে। কিন্তু আসল সমস্যা শুরু হয় 1947 সালে, যখন ভারত স্বাধীনতা লাভ করে। ব্রিটিশরা দেশকে দুই ভাগে ভাগ করে দেয়, ভারত ও পাকিস্তান। কাশ্মীর ছিল একটি রাজ্য যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও শাসক ছিল হিন্দু মহারাজা হরি সিং। পাকিস্তানের সমর্থিত উপজাতি যোদ্ধারা কাশ্মীরে হামলা চালায়। মহারাজা ভারতের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ শুরু হয় এবং কাশ্মীর দুই ভাগে ভাগ হয়ে যায়, একটি অংশ ভারত নিয়ন্ত্রণে, অন্যটি পাকিস্তানের হাতে। এরপর থেকে দুই দেশের মধ্যে আরও দুটি বড় যুদ্ধ হয়েছে, 1965 সালে এবং 1971 সালে। 1971 সালের যুদ্ধের পর পূর্ব পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ, যা পাকিস্তানের জন্য একটি বড় ধাক্কা ছিল, এবং কাশ্মীরের গুরুত্ব আরও বেড়ে যায়। বর্তমানে কাশ্মীর একটি অত্যন্ত সংবেদনশীল ও ভূকৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল। ভারত, পাকিস্তান এবং চীন এই অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করে এবং নিয়মিত সংঘর্ষে ঘটনা ঘটে। এই হলো কাশ্মীর সংঘর্ষের মূল কারণ ও ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ। আশা করি ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশেই থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।